কোরআনের ক্লাস মনে করেই যারা বাইরে আছেন, রাস্তায় আছেন, মেলায় আছেন, দোকানে আছেন, মাই ডিয়ার ইয়ঙ্গার ব্রাদার্স, মহিলাদের প্যান্ডেল আছে, আছে প্রজেক্ট দেওয়া আছে, মা বোনদের প্যান্ডেল আছেন, মা বোনরাও যারা এলো পাথারি আছেন, সবাই একেবারে মনোযোগ চলে আসবেন। আমরা কোরআন থেকে কিছু আলোচনা করে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। যারা বাইরে আছেন, জাস্ট আই রিকোয়েস্ট ইউ, প্লিজ কাম টু দ্য কোরআনিক ক্লাস, come to the heaven, come to the paradise, never ever miss this opportunity. দয়া করে সুযোগটাকে হাতছাড়া করবেন না, কোরআনের ক্লাসে চলে আসবেন। আমরা যারা আসছি আমরা আবারও একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। As a class there are some rules. ভাইয়া সবাই একেবারে দুটো রুলস মেনে আমি ক্লাস স্টার্ট করে দিতে চাই। কোরআন কারীমের 9 নম্বর পারা 7 নম্বর সূরা, সূরা আরাফ 204 নম্বর আয়া। কোরআন আমাদেরকে রুল শেখাচ্ছে, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। শিখাচ্ছে, সাউন্ড গ্যারগেট করে কথা কেটে যায়, একটু বাসায় রাখেন ডিলেটে দিয়ে। কোরআন বলছে যখন তুমি কোরআনের ক্লাসে বসবা, কোরআন শুনবা, দুটো কাজ করবেন। এক নম্বর আল্লাহ বলে বাবা ইস্তেফাল থেকে ফাসতামিউ লাহু, মানে লিসেন ফ্রম ইওর হার্ট, নরমাল শোনা নয়। আল্লাহ বলে ফাসতামিউ লাহু, শুধু কান দিয়ে নয়, দিলের কান দিয়ে শোনো। নাম্বার 2, ওয়ানসিতু, কিপ কোয়াইট, একেবারে আওয়াজ বন্ধ করে দেন। আল্লাহ বলে চুপচাপ হও, বি সাইলেন্ট। কি হবে? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে যতক্ষণ কোরআনের কথা চলবে আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিব। এখানে এই যে বৃষ্টির মতো একটু কুয়াশা পড়ছে, আমার উপরে আপনাদের উপরে টুকটাক পড়ছে, এটা আল্লাহ তাআলা হতে পারে এই উসিলায় আমাদেরকে রহমত দিয়ে আমাদের এগুলোকে নাজাতের জরিয়া বানায় দিবেন। বলেন আমিন আমিন। আমরা আর লম্বা করছি না, কোরআনের ক্লাসে ঢুকে যাচ্ছি। আমরা ক্লাস যেহেতু আজকে ভাবছিলাম একটু লম্বা অন্য একটি বিষয় আলোচনা করব, বিজ্ঞান নিয়ে, কোরআন নিয়ে। অনেক রাত হয়েছে, ওদিকে যেতে পারবো না। আমরা একটি সূরা ধরবো, একটি সূরা থেকে কয়েকটি কোয়ালিটি আলোচনা করব। যে কোয়ালিটি গুলো যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা একটা ওয়াদা দিচ্ছে আমাদেরকে। সূরাটি হলো কোরআন কারীমের 18 নম্বর পারা। বলুন তো কোরআনের ভিতরে পারা কয়টি? 30টি। 30 পারা। কয় পারা? আমাদের ক্লাস স্টার্ট, ক্লাস স্টার্ট। কথাগুলো মনে রাখবেন। বলুন কোরআনের মধ্যে পারা কয়টি? 30টি। কোরআন 30 পারা। সূরা কয়টি? 114টি। 114টি। বলেন কয়টি? সবাই এই কথাগুলো বেসিক কথা, 1-2 মিনিটের বেসিক কথা। কোরআনের ক্লাসে বসছেন, এই বেসিক কথাগুলো তো জানা থাকা সবার দরকার। বলুন তো কোরআনের, আমি আগে একবার করে বলে দিচ্ছি, কোরআনের ভিতরে সূরা 114টি। বলেন কয়টি? পারা 30 পারা। কয় পারা? আয়াত কতগুলো? 6666টি। 6600। এটা ভুল ইনফরমেশন, এটি একটা মত, তবে এটা রাইট নয়। 6236টি। বলেন কোরআনের ভিতরে আয়াত আছে কয়টি? 6236। বলেন আবার কয়টি? বাসায় যায় মিলায়া দেখবেন। সূরা ফাতিহা 7, সূরা বাকারা 286, আলে ইমরান 200, এরকম ক্লাস দিবেন, ক্লাস দিবেন। 114টি সূরার আয়াতগুলো ক্লাস দিলেই বের হয়ে যাবে। 6236টি। বলেন দেখি কয়টি? আমাদের ভিতরে একটা ভুল প্রচলন আছে, 6666। এটি মূলত একটি মত, তবে এটি সঠিক নয়। আছে যেটি, সেটি হলো 6236। বলেন কয়টি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আবার একবার একটু প্রশ্ন করি, বলেন দেখি কোরআনের ভিতরে সূরা কয়টি? 114টি। আয়াত কয়টি? 6236টি। পারা কয় পারা? 30 পারা। 18 নম্বর পারা
23 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মুমিনুন। বলেন সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা এবারেদের মাত্র আমি 6টা গুণের কথা বলবো আপনাদের। কয়টা? 6টা। বলেন সবাই কয়টা? 6টা গুণ আল্লাহ তাআলা বলছেন, এই 6টা গুণ যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলছেন তারা উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলে 6টা গুণ যদি কারোর মধ্যে থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তারা ওয়ারিস হয়ে যাবে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে 6টা গুণ যদি অর্জন করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম ওই 6টা গুণের অর্জন হলেই তাকে জান্নাতের ওয়ারিস বানায় দিব। মাত্র গুণ কয়টা? 6টা। এই 6টা গুণ আমরা জানবো, শুধু জানবো না, এই 6টা গুণ মানবো। পারবো তো ইনশাআল্লাহ? মাত্র 6টা গুণ আমি ধরে ধরে একটু ব্যাখ্যা করে করে 6টা গুণ, একটা গুণ 2টা গুণের একটু ব্যাখ্যা বেশি করব, বাকি 1-2টা গুণের ব্যাখ্যা না, শুধু বলে দিব একেবারে শর্টের মধ্যে। আমরা 11:30টা আল্লাহ যদি চায় 12:30টার মধ্যে আমরা ইনশাআল্লাহ দোয়া করে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই একটা ঘন্টা একটা লোক ওঠা বসা ছাড়া এই 6টা গুণ একটু আমরা জানতে পারবো তো ইনশাআল্লাহ। আপনারা ওঠা বসা করে, যারা আসতেছেন এরা বসে যাবেন, মাঝখান দিকে কেউ ওঠা বসা করে মনোযোগে বিঘ্নতা ঘটাবেন না। প্রথম কথা আমার সাথে পড়ুন আপনারা মহব্বত নিয়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে পড়েন না, বিসমিল্লাহির রাহমানির রাহিম। পড়েন ভাই, মহব্বত নিয়ে পড়েন। আমি একটু একটু ছোট্ট ছোট্ট করে পড়বো, আপনারা যেন পড়তে পারেন, কারণ এক একটা হরফ পড়বেন। রাসূলুল্লাহ বলেন, মান ক্বারা হারফাম মিনাল কুরআন ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বলেন, কোরআনের একটা হরফ যদি তেলাওয়াত করে, সাথে সাথে আল্লাহ 10টা নেকি আমলনামায় দিয়ে দিবে। একটা হরফ কয় নেকি? 10 নেকি। তো এতগুলো আমরা আয়াত পড়বেও, আপনারা আমার সাথে পড়লেন, হাজার হাজার লক্ষ লক্ষ নেকি নিয়ে বাসায় ফিরবো আমরা। কি লাগে আর ভাই? শুধু যে নেকি হবে তা নয়, আপনি কোরআন পড়বেন, আপনার হৃদয়ের জংগুলো আল্লাহ দূর করে দিবেন। হৃদয়ের ভিতরে আমরা গুনাহ করতে করতে হৃদয়ের ভিতরে যে জংগুলো থাকে, হৃদয়ের ভিতরে যে গুনার আবরণ থাকে, আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ বলে, ঈমান কোরআন তেলাওয়াত করা হলে আপনার হৃদয়, আমার হৃদয়ের জংগুলো দূর করে ঈমান বাড়ায়া দিবেন কে? জোরে বলেন কে? এই জন্য আমরা তেলাওয়াত করবেন আমার সাথে মহব্বত নিয়ে। আমরা অন্যদিকে যেতে পারবো না, এই জন্য একটু মহব্বত নিয়ে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون। সবাই পড়েন قد। আমার সাথে পড়েন قد أفلح সবাই পড়েন আফলাহাল মুমিনুন। এক নম্বর আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সফল তারা, জান্নাতি তারা, জান্নাতের ওয়ারিস হবে তারা, যাদের ভিতরে 6 গুণের প্রথম গুণ, যাদের ভিতরে ঈমানের গুণ থাকবে। বলেন কিসের গুণ? জোরে বলেন কিসের গুণ? প্রথম গুণটা একটু ব্যাখ্যায় যাব আমরা, ঈমানের গুণ। মনে রাখবেন, সফলতা আমাদের কাছে মানদণ্ড, অনেকের টাকা আছে, মনে করি ওই লোকটা সফল হয়ে গেছে।
ওই লোকটার বাড়ি আছে, লোকটা সফল, ওই লোকের একটা গাড়ি আছে, লোকটা সফল। আল্লাহ এখানে সফলতার মানদণ্ড দিলেন, দ্য ক্রাইটেরিয়া অফ দ্য অ্যাকচুয়াল সাকসেস, the criteria of the actual success। আল্লাহ বলেন যে সফলতার একমাত্র মানদণ্ড বাড়ি নয়, গাড়ি নয়, টাকা নয়। আরে ভাই, আজকে পদ আছে, কালকে পদ নাও থাকতে পারে, আজকের চেয়ার কালকে চেয়ার নাও থাকতে পারে, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? আরে ভাই, আমাদের দেশের সরকার প্রধানমন্ত্রী যিনি 39 সালের মিশন আর ভিশন দেখেছে, 39 সালের কি করবে সেটার ছক আঁকিয়েছে, 39 সালের প্ল্যান আঁকানোর পরে আল্লাহ 39 মিনিট সময় দেয় নাই, দেশ থেকে তাড়ায় দিয়েছে। কথা কয় না, ঠিক কিনা? কারণ আমার আপনার সফলতার মানদণ্ড চেয়ার নয়। মনে রাখবেন, আমার গদি, আপনার টাকা আজকে আছে, আজকে আল্লাহ যদি চায় আপনাকে আজকের ধনীকে ফকির বানাতে আল্লাহর কাছে 1 ঘন্টাও লাগে না। কথা বলে না, ঠিক কিনা? এই জন্য সফলতার মানদণ্ড আল্লাহ তাআলা দিলেন। প্রথম মানদণ্ড বলেন কি? ঈমান। জোরে বলেন, আরো জোরে বলেন, কি? ঈমান। আমরা প্রথমে একটু দেখবো ঈমান। আল্লাহু আকবার। যারা এখানে বসছেন একটু মিলাবেন নিজেদের সাথে, মা বোন ভাইয়ারা। প্রথম মানদণ্ড ঈমান। বলুন তো ঈমান কাকে বলে? আসুন, বুখারীর শরহ ফাথুল বারীর লেখক ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি সংজ্ঞা দিয়েছেন। ঈমানের সংজ্ঞা তাসদীকুন নবী বিমা জাআ বি। ঈমান বলা হয় আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে যা এনেছে সবগুলো মানার নাম ঈমান। বলেন তো, সবগুলো মানার নাম? বলেন, একটু মানার নাম না সবগুলো? একটু আমার সাথে বলেন, একটু না সব? সব। বলেন সব। জোরে বলেন সব। সবগুলো মানার নাম কি? ঈমান। একটু একটা মানবে না, সেটার নাম ঈমান হতে পারে? হায় হায়, দেখেন আল্লাহর নবীর বিদায় হওয়ার পরে আল্লাহ হযরতে আবু বকর হলেন খলিফা। আবু বকর যখন খলিফা হলেন তখন অনেকগুলো ফিতনা তৈরি হলো। একটা দল এমন বের হলো, তারা আল্লাহকে মানে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, কিন্তু যাকাত দেওয়াকে অস্বীকার করলো, একটা বিধানকে অস্বীকার করলো। হযরতে আবু বকরের খলিফা হযরতে আবু বকর সংবিধান অনুষ্ঠান হলো। প্রথম সংবিধান হযরতে আবু বকর সিদ্দিক বিল পাস করলেন। আমার সংবিধানের ভিতরে যারা যাকাত দেওয়াকে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে জিহাদের বিল পাস করলাম। হযরত আমার ভেটো দিলেন, আমার ডাক দিয়া বললেন, আবু বকর, তারা তো আল্লাহকে আল্লাহ বলে মানে, তারাকে রাসূল মানে, নামাজ পড়ে, তারা একটা বিধানকে কেবল অস্বীকার করেছে, তাদের বিরুদ্ধে জিহাদের বিল পাস করা কি ঠিক হবে নাকি? হযরতে আবু বকর বললেন, আমার কেউ যদি আল্লাহর নবীর সংবিধানে যা যা ছিল, আমার সংবিধানে যদি 1 বিন্দু পরিমাণকে অস্বীকার করে, তোমরা কেউ জিহাদ করো আর না করো, আমি আবু বকর একা তাদের বিরুদ্ধে জিহাদ করে যাব। আমাকে বলেন তো, এখানে জিহাদ পাস হলো সব অস্বীকার করার কারণে না একটা? কয়টা অমান্য করার কারণে? তাহলে বোঝা গেল ঈমান সবগুলো অস্বীকার করা, সবগুলো মানার নাম কি? চলেন, সবগুলো মানার নাম। আমাদের দেশে অনেকে আছে যারা আল্লাহর কোরআন বলে, আমরা কোরআনও মানি, নামাজও পড়ি, রোজাও রাখি, কিন্তু পর্দাকে মানি না। এই জন্য অনেক স্কুলে কলেজে আমার হিজাব পড়ুয়া বোনদেরকে টর্চার করা হয়, নির্যাতন করা হয়। আমি বলি, যারা আল্লাহর একটা বিধানকে মানবে না, সে যেই দলের হোক, যেই মতের হোক, যেই আদর্শ হোক, সে মুসলমান থাকতে পারে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? যেমন আমার দেশে 1 শ্রেণীর মানুষ আছে, যেমন কাদিয়ানী, যারা আল্লাহ রসুল যারা বলে ইসলাম মানি, সব মানে, কিন্তু আল্লাহর নবীকে শেষ নবী মানে না। যারা কাদিয়ানী, আল্লাহর নবীকে কোরআনকে অস্বীকার করার কারণে কাদিয়ানীরাও তারা মুসলমান নয়, তারা কাফের কাফের কাফের। তারা বলেন কি? যদি একটা বিষয়কে কেউ অমান্য করে, সে মুসলমান থাকতে পারে? জোরে বলেন, পারে? আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, ঈমান 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 রাসূল আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমরা যারা এখানে আছি, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনাদের ঈমান কি পরিমাণ আছে, আপনারা বলবেন, হুজুর কেমনে? আমরা সবাই তো বলি ঈমানদার।
যারা এখানে আছেন সবাই অবশ্যই ঈমানদার, কিন্তু আমাদের ঈমান গুলো একটু কোরআনের আয়না একটু মাপ দেন না, একটু মেপে নেন না। আজকের পরে আজকে আল্লাহু আকবার, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম বলুন তো, এই ইসলাম আনার পরে সর্বপ্রথম শহীদ হয়েছেন একজন নারী, নাম কি? সুমাইয়া। কি নাম? ঈমানের দৃঢ়তা দেখেন, ঈমানের দৃঢ়তা দেখেন। হযরত সুমাইয়া, আমার ভাই, আমার বোনেরা, এ বোনেরা আপনারাও লক্ষ্য করেন, ভাইরা আপনারাও খেয়াল করেন, ঈমানের দৃঢ়তা। সুমাইয়া এবং তার সন্তান আম্মার, স্বামী ইয়াসির সবাইকে আবু জাহেল কাবার চত্বরে গ্রেফতার করেছে। হায় হায়, কাবার চত্বরে গ্রেফতার করেছে। সুমাইয়াকে ডাক দিয়া বলে, সুমাইয়া শুনলাম তুমি নাকি ঈমান এনেছো। ইয়াসিরকে ডাক দিয়ে বলে, তোমরা নাকি পরিবারওয়ালারা ঈমান এনেছো। আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার ঈমান ছেড়ে দাও, না হলে কঠিন শাস্তির জন্য তৈরি হয়ে যাও। আম্মারকে নির্যাতন করছে, সুমাইয়াকে নির্যাতন করছে, ইয়াসিরকে নির্যাতন করছে, কাবার প্রান্তরে পুরো পরিবারকে নির্যাতন করা হচ্ছে। একজন ঈমান ছাড়ে না। এবার আম্মারকে নির্যাতন করা হয়। আম্মার যখন সন্তান ঈমান ছাড়ে না, এবার আম্মারের সামনে আবু জাহেল বর্ষা একটা নিয়ে, সুমাইয়া আম্মা মোটামুটি বয়স্ক মহিলা, আম্মারের সামনে বলে, আম্মার তুই যদি ঈমান না ছাড়িস তোর মাকে কঠিন নির্যাতন করা হবে। আম্মারের সামনে, সন্তানের সামনে আবু জাহেল বর্ষা একটা নিয়া মার লজ্জা স্থানের ভিতরে বর্ষা ঢুকাইয়া দিয়েছে। বর্ষা লজ্জা স্থানের ভিতরে ঢুকাইয়া দিয়েছে, রক্ত জড়ছে। ওই মুহূর্তে মা সুমাইয়া মারকে ডাক দিয়া বলে, সুমাইয়া মারা যাবে যাবে। লজ্জাস্থানের ভিতরে বর্ষা ঢুকায়া দিয়েছে। সুমাইয়াকে ডাক, সুমাইয়া সন্তানকে ডাক দিয়ে বলে, এ সন্তান, আম্মার আমার যা হওয়ার হবে, তুই যেন এক মুহূর্ত ঈমান থেকে সরে দাঁড়াস না। আল্লাহু আকবার। নিজের লজ্জাস্থানের ভিতরে বর্ষা সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান জীবন যদিও চলে যায়, কসম আল্লাহর এক মুহূর্ত যেন ঈমান থেকে সরে দাঁড়াস না। দেখেন ঈমানের দৃঢ়তা কি। আল্লাহু আকবার। হযরতে খাব্বাব, আল্লাহু আকবার। হযরতে ওমর একদিন খাব্বাবকে ডাক দিয়ে বলে, খাব্বাব তোমার পিঠের কাপড়টা একটু উঠাও। হযরতে খাব্বাবের পিঠের কাপড়টা উঠিয়েছে। উঠায় দেখে হযরতে খাব্বাবের পিঠের ভিতরে দাগ, গোস্ত নাই, গোস্ত গুলো পুড়ে পুড়ে একেবারে চামড়ার সাথে প্রায় মিশায় গেছে। খাব্বাবকে বলা হলো, খাব্বাব তোমার এই অবস্থা কেন? খাব্বাব বলে, খাবো হযরতে আমার খলিফাতুল মুসলিমিন, আমার যুবক ভাইরা, দেবরাজপুরের ভাইরা, মা বোনেরা, হযরতে খাব্বাব যখন ঈমান আনলেন, হযরতে খাব্বাবের মক্কার কাফেরেরা, খাব্বাব ছিলেন পেশায় কামার, আগুন জ্বালায়া, কয়লা জ্বালায়া, লোহাগুলো জ্বালায়া জ্বালায়া দা বানাতে, বিভিন্ন লোহার অস্ত্র বানাতে। মক্কার কাফেরেরা খাব্বাবের কাছে গেল। খাব্বাবের ওই লোহার অঙ্গার থেকে, ওই লোহার অঙ্গার গুলো খাব্বাবের ওখান থেকে নিয়ে একটা তক্তার উপরে বিছায়া দিল। খাব্বাবকে ধরা হলো, খাব্বাবকে বলা হলো, খাব্বাব ঈমান এনেছো, ঈমান ছেড়ে দাও। ঈমান যদি না ছাড়ো কঠিন শাস্তির জন্য তৈরি হয়ে যাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ মক্কার কাফেরেরা, জীবন চলে যাবে, কসম আল্লাহর ঈমান ছাড়তে পারি না। আমার ভাইয়েরা, এবার মক্কার কাফেরেরা ওই আগুনের অঙ্গার গুলো এইভাবে বিছায়া দিয়া খাব্বাবের দুটো হাত